হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হজবরল উইথ মি। আজ আমি রান্না করেছিলাম ডাটার ডালনা, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো এর জন্য আমার ডাটা, ডাল, কাঁচামরিচ আর একটা মিষ্টি আলু ছিল ঘরে। এই কয়েকটা উপকরণ লাগছে। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিছি, আর তেলে আমি আগে থেকে মাছ ভেজেছিলাম। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। পোড়ানো যাবে না, বাদামি বাদামি করে আর কি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এখন লবণটা দেই নাই, পরে দিব। এটাকে সুন্দর করে ভেজে নিছি। ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডাল, মিষ্টি আলু, কাঁচামরিচ, ডাটা এগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ডালটাকে রান্নার বেশ কিছু সময় আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, তাই একসাথে দিয়ে দিচ্ছি, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি হলুদ আর স্বাদ মতো লবণ দিলাম। আপনারাও আপনাদের স্বাদ মতো হলুদ আর লবণটা দিবেন। আমি হলুদটা একটু কম খাই, যার জন্য হয়তো আমার তরকারির কালারটা সেভাবে আসে না। যাই হোক, তো আমি এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তো এবার আমার নাড়াচাড়া হয়ে গেছে। তো আমি এখন সামান্য পরিমাণ পানি দেব। এটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি আমি ঢেকে ঢেকে এগুলোকে কষাবো। পানিটাকে একদম শুকিয়ে নেব। অনেক পানি না, দেখতেই পেয়েছেন যে কতটুকু পানি দিছি, একদম সামান্য। এটা জাস্ট কষানোর জন্য আমার দরকার হবে। আর তো আমি ঢেকে রেখেছিলাম কিছু সময়। এরপরে এগুলোকে নাড়াচাড়া আবারও একটু করছি। রান্নার কাজই সব কিছু দিয়ে শুধু নাড়াচাড়া করো। তো আমার আলুটা সিদ্ধ হয়েছে ভালোই, ডাটাটাও। যেহেতু আমরা গ্রামে থাকি, আর গ্রামের সবজি এগুলো ভালোই হয়, একদম অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে সব কিছু একদম মোমের মতো গলে গেছে। তো আমি সুন্দর করে কষাই নিছি, আর পানিটাও একদম শুকাই গেছে। পানিটা কিন্তু যা দিছিলাম নাই, একদম শুকাই গেছে। আর সুন্দর করে কষাতে হবে। কষানোটা ভালো না হলে রান্নার স্বাদটা মিসিং থাকে, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, এখন আমি দিলাম ঝোলের পানি। এটা আমি মাখা মাখা করব, অনেক ঝোল ঝোল হবে না। তো এর জন্য আমি অল্প পরিমাণ পানি দিছি। তো আবারও আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা খুলে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি লবণটাও টেস্ট করে নিয়েছিলাম, একটু কম ছিল, তো আমি আবার দিয়েছি এর মধ্যে আর একটু লবণ। আর তরকারিটা নামিয়ে আমি ওই কড়াইটা আবার গরম করে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম। এটাকে অনেকে বাগার দেওয়া বলে। এর মধ্যে আবার আমি তরকারিটা ঢেলে আরও একটু কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। আর এবারই আমার রান্না একদম শেষ, কমপ্লিট বলা যায়। তো এই পর্যায়ে আমি একদম ফিনিশিংয়ে চলে এসেছি, আর এটা আমি এবার নামিয়ে নেব। তো রান্নাটা আসলে সত্যিই মজা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ সবাইকে।